সন্ধেবেলায় চা বা কফির সাথে খাওয়ার জন্য বিস্কুট বা কেকের বদলে যদি নতুন ধরনের মুচমুচে স্ন্যাক্স তৈরি করতে চাইছো, অথবা বিকেলবেলায় হালকা ফুলকা টিফিনে ইউনিক কোনো চটপটার সাথে টিফিন বানাতে চাইছো, তো আজকে আমি সেই রকমই দুটো একদম নতুন স্বাদের স্ন্যাক্স বা টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এগুলোকে তোমরা চপ বা কাটলেট যাই বলো না কেন, খেতে দুর্দান্ত হয়। মুখরোচক এই চটপটার সাথে রেসিপিগুলো বানানো অনেক সহজ। একদিকে চা বসিয়ে অন্যদিকে এই রেসিপিগুলো ঝটপট বানিয়ে নিতে পারবে। প্রথম রেসিপিগুলো বানানোর জন্য আমি এখানে 5 পিস হোয়াইট ব্রেড নিয়েছি। তোমরা এর পরিবর্তে কিন্তু ব্রাউন ব্রেডও নিতে পারো। পাউরুটির চারপাশের ব্রাউন অংশগুলো বাদ না দিয়েই আমি এইভাবে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি। এখন ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে এই পিস কাটা পাউরুটিগুলো দিয়ে এইভাবে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। এতে কোনো বাটার বা তেল লাগাবার কোনো প্রয়োজন নেই। দুপাশটাই বেশ ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেলে বাকিগুলো আমরা একইভাবে সেঁকে নেব। এখন অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। আমি এখানে বড় বড় সাইজের 3টে পেঁয়াজকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম। আর নিয়েছি একটা কাঁচা আলু। এই আলুটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন গ্রেটারে গ্রেট করে এইভাবে দিয়ে দিচ্ছি। পুরো আলুটাই আমি গ্রেটারে গ্রেট করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, সাথে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা ছিল। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি। এখন সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নিতে হবে, যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। যেহেতু এর মধ্যে লবণ দেওয়া আছে, তাই অল্প একটু মাখলেই কিন্তু পেঁয়াজগুলো সফট হয়ে জল ছাড়তে শুরু করবে। এখন এর মধ্যে দিচ্ছি ছোট একটা বাটির মাপ করে হাফ বাটি বেসন, আর সাথে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটা দেওয়ার কারণে পাউরুটির চপগুলো খুব মুচমুচে তৈরি হবে। এতে কিন্তু কোনো রকমভাবে জল দেওয়া যাবে না। পেঁয়াজ আর আলু থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। মাখতে মাখতে যদি পাতলা বলে মনে হয়, তাহলে এর মধ্যে অল্প একটু বেসন বা অল্প একটু চালের গুঁড়ি অ্যাড করতে হবে। আমি এখানে একটু চালের গুঁড়ি অ্যাড করে দিলাম। এই যে এইরকম শক্ত করেই মাখতে হবে, তবে পাউরুটির চপগুলো খুব মুচমুচে তৈরি হবে। এখন আমরা যে আগে থেকে পাউরুটিগুলোকে সেঁকে রেখেছিলাম, সেই সেঁকে রাখা পাউরুটি একটা হাতের মধ্যে নিলাম। তারপর তৈরি করা মিশ্রণটা নিয়ে পাউরুটির চারপাশে এইভাবে দিয়ে খুব ভালোভাবে পাউরুটির চারপাশটা এইভাবে কভার করে দিতে হবে। দেখো, একটা আমাদের তৈরি করা হয়ে গেছে। এইভাবে বাকিগুলো একই পদ্ধতিতে তৈরি করে নিতে হবে। শেষের দিকে মিশ্রণ যদি কম পড়ে যায়, তাহলে পাউরুটির চারপাশ কভার না করে দুপাশ কভার করলেও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। ভাজার সময় পাউরুটির গা থেকে মিশ্রণটা খুলে যাবার কোনো ভয় থাকে না, শুধু মিশ্রণটা ভালোভাবে পাউরুটির গায়ে চেপে দেবে। দেখো, পাউরুটির সব চপগুলোই আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে কিছুটা তেল দিলাম। আমি এখানে শ্যালো ফ্রাই করব। ডিপ ফ্রাই করতে চাইলে কিন্তু আরও বেশি পরিমাণে তেল দিতে হবে। আবার এর থেকে কম পরিমাণ তেল দিয়েও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এক পিঠটা হয়ে গেলে উল্টে দিতে হবে। আর ফ্লেমটাকে রাখতে হবে কিন্তু মিডিয়ামে। লো ফ্লেমেও রাখবে না, আবার হাই ফ্লেমেও রাখবে না। লো ফ্লেমে রাখলে ভাজার সময় অনেকটা পরিমাণে তেল টেনে নেবে, আর হাই ফ্লেমে ভাজলে ওপরটাই লাল হবে, ভিতরটা কিন্তু ভাজা হবে না। এইভাবে উল্টে পাল্টে মনের মতো কালার করে ভেজে নিতে হবে। দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় আর কতটা মুচমুচে হয়েছে। এইভাবে একদিন বানিয়ে খেলে কিন্তু পেঁয়াজি বেগুনি খাওয়া ভুলে যাবে। সকাল সন্ধ্যায় চায়ের সাথে অথবা হালকা ফুলকা টিফিনে স্ন্যাক্স হিসাবে সস দিয়েও মুখরোচক এই পাউরুটি খেতে দুর্দান্ত লাগে। যেভাবেই খাও না কেন, একদম নতুন স্বাদের একটা রেসিপি, আর বানাতে ঝামেলাও যেমন কম, সময়ও কম লাগে। দ্বিতীয় স্ন্যাক্স রেসিপিগুলো বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছুটা চিড়ে। এই রেসিপিটা বানানোর জন্য আমি মোটা চিড়ে ব্যবহার করেছি, আর এই রেসিপিটার জন্য মোটা চিড়ে নিতে হবে। পাতলা চিড়ে নিলে ধোয়ার পর চিড়েগুলো অনেক বেশি নরম হয়ে যাবে, ফলে রেসিপিগুলো বানানোর পর যেমন সেগুলো দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না, কারণ সেগুলো খুব বেশি মুচমুচে হবে না। চিড়েগুলোকে প্রথমে ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিয়ে তারপর এর উপরে নর্মাল জল দিয়ে চিড়েগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে যাওয়ার পরে 1 মিনিট মতো জল ঝরতে রেখে দিয়েছিলাম। জলটা ঝরে যাওয়ার পরে একটা বড় পাত্রের মধ্যে ভেজানো চিড়েগুলো ঢেলে নিলাম।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা কাঁচা আলু। আমি একটা মাঝারি সাইজের আলুকে প্রথমে গ্রেট করে নিয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম কিছুটা পাতলা করে কুচিয়ে রাখা বাঁধাকপি, সাথে দিলাম কিছুটা পেঁয়াজ কুচানো, দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি, আর স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে একসাথে মেখে নিতে হবে। আর এগুলো মাখার সময় একটু হালকা হাতেই মাখতে হবে, কারণ চিড়েগুলো ভিজে আছে, বেশি চাপ দিয়ে মাখলে কিন্তু চিড়েগুলো ভেঙে যাবে। এখন এর সাথে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা। এই চাট মশলা হাতের কাছে না থাকলে একটা পাতিলেবুর অর্ধেকটা জুস দিলেও হবে। সাথে দিলাম 1 চা চামচ গোটা জিরে, আর কালারের জন্য দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এখন এর মধ্যে দিয়ে দিলাম বেসন। আমি 3 টেবিল চামচ বেসন দিয়েছি, আর দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো না থাকলে সুজিকে মিক্সিতে একটু গুঁড়ো করেও দেওয়া যাবে। এখন সব কিছু হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। এইবারে দিয়ে দিচ্ছি জল। প্রথমে অল্প পরিমাণে জল দিতে হবে, কারণ সবজিগুলোতে লবণ মাখানো আছে, ও থেকে জল ছাড়বে, চিড়েগুলোও ভিজে, তাই মাখতে জল কিন্তু খুব বেশি লাগবে না। মেখে নিয়ে বুঝতে হবে, যদি মনে হয় বাইন্ডিং এখনও আসেনি তাহলে অল্প একটু বেসন বা অল্প একটু চালের গুঁড়ি অ্যাড করতে হবে। আমি এখানে পরে একটু চালের গুঁড়ি অ্যাড করেছি আর আরও একটু জল দিয়ে মেখে নিয়েছি। মাখাটা দেখতে এরকম ঝুরঝুরে হলেও এইভাবে বল পাকালে কিন্তু খুব ভালোভাবে বল পাকানো যাবে। মাখানোটা এইরকম হলেই তবেই স্ন্যাক্সগুলো খুব মুচমুচে হবে। এর থেকে পাতলা করে ফেললে যেমন মুচমুচেও বেশি হবে না, আর তেমনি ভাজতেও অনেক বেশি সময় লাগবে। এখন খুশি মতো শেপ দিতে হবে। যে শেপই দাও না কেন, প্রথমে কিন্তু বলটাকে চেপে চেপে পাকিয়ে নিতে হবে, না হলে ভাজার সময় খুলে যাবে। আমি প্রথমে বল পাকিয়ে নিয়ে তারপর 2 হাতে এইভাবে চেপটে দিলাম। এই রকম পাতলা করে ভাজলে ভিতর পর্যন্ত যেমন ভালোভাবে ভাজা হবে, তেমনি ভাজাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটা বানানো হয়ে গেছে, এইভাবে বাকিগুলো একই পদ্ধতিতে বানিয়ে নেব। আমি প্রথমে বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তেলটা যখন মাঝারি গরম হয়েছে, তখন একটা একটা করে এই স্ন্যাক্সগুলো দিয়ে দিতে হবে। প্যানের মধ্যে যতগুলো ধরবে ততগুলোই আমি দিয়ে দিয়েছি, আর ফ্লেমটাকে কিন্তু মাঝারিতে রাখতে হবে। নিচের পোর্শনটা হালকা বাদামি কালার আসলেই উল্টে দিতে হবে। এইভাবে বারবার উল্টে পাল্টে এই স্ন্যাক্সগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখেই বুঝতে পারছো বন্ধুরা, এখনই কতটা মুচমুচে আর লোভনীয় হয়েছে। ঘরে যদি অল্প একটু চিড়ে পড়ে থাকে, তাহলে তার সাথে এরকম কাঁচা আলু আর সবজি মিশিয়ে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এইরকমই মুখরোচক স্ন্যাক্স বা টিফিন বানিয়ে নেওয়া যায়। একটা ব্যাচ আমাদের ভাজা হয়ে গেল, তুলে নিলাম প্লেটের মধ্যে। বাকিগুলো একইভাবে ভেজে নিতে হবে। আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।